তবে ইদানিংকালে কিছু কথা ফেসবুকে আসতেছে, বিভিন্ন ধরনের ভিডিওতে আসতেছে, যেটা আমরা দেখতেছি যে হাই ফ্ল্যাটটাকে এস্টাবলিশ করার জন্য কিছু লোক খুব মাতামাতি করছে, লো ফ্ল্যাটটাকে এস্টাবলিশ করার জন্য কিছু লোক খুব মাতামাতি করতেছে। তাদের ভাষা হচ্ছে ইন্টারন্যাশনালে এই রুলস চলে, ইন্টারন্যাশনালে ওই রুলস চলে। আমার কথা হচ্ছে ভাই, আপনি কোথায় বসবাস করেন? আপনি বসবাস করেন কোথায়? এটা বাংলাদেশ, হ্যাঁ, এটা বাংলাদেশ। বাংলাদেশে যে রুলস আছে আপনাকে 100% সেটা ফলো করে বাংলাদেশে বসবাস করে আপনাকে কবুতর উড়াইতে হবে। বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের সংবিধানকে আপনি কি পরিবর্তন করতে পারবেন? না, সেটা তো সম্ভব না। পরিবর্তন করা সম্ভব না। বাংলাদেশের সংবিধান যেমন আপনি পরিবর্তন করতে পারবেন না, গিরিবাজ কবুতরের জনক খুলনা শহর, এই খুলনা শহরের যে রুলস এবং রেগুলেশন যেটা সিনিয়ররা তৈরি করে গেছে, যারা এখনো জীবিত আছে, যারা এই দুনিয়ায় নাই, তারা তো এগুলো তৈরি করছে। তারা যেটা তৈরি করছে এটাই বাংলাদেশের কবুতর জগতের সংবিধান। এই সংবিধান অনুযায়ী টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে, ইনশাল্লাহ সারা জনম এভাবেই চলবে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile. সোসাইটির পক্ষ থেকে আমি অর্ক আপনার মাঝে আবার হাজির হলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আসি এখানে ফ্রিল্যান্স পার্টির সভাপতি, সহসভাপতি, আরও অনেকের কাছে। যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে রনি মামা। তো সে আমাদের ফ্রিল্যান্স পার্টির সভাপতি। এই পাশে আছে রুবেল মামা, তিনি আমাদের মানে সিনিয়র সহসভাপতি। আর তার পাশে আছে সুজয় আহমেদ উচ্ছ্বাস ভাই, আমার খুবই কাছের ভাই, সে হচ্ছে ফ্রিল্যান্স পার্টির সাধারণ সম্পাদক। তো প্রিয় ভিউয়ার্স, আমরা তাদের মুখে তাদের পরিচয় সম্পর্কে একটু জেনে নিই। তো রনি মামা, আপনি যদি কিছু একটু আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, আমি আশফাকুর রহমান রনি। আমি খুলনারই ছেলে। তো আমি দীর্ঘ প্রায় 23 বছর যাবৎ কবুতরের সঙ্গে আমি সম্পৃক্ত আছি। আমি একটা জব করি, সাথে সাথে পাশে আমার শখ থেকে এখন মানে নেশায় পরিণত হয়ে গেছে কবুতর পালা।
তো বর্তমানে আমরা একটা পার্টির আবির্ভাব ঘটিয়েছি বাংলাদেশে খুলনার মাধ্যমে থ্রি লাইন্স পার্টি। তো আমি অ্যাজ এ সভাপতি আমি আছি, কর্মরত আছি, মানে নিযুক্ত আছি। তো আশা করছি বাংলাদেশের মানে হাই ফ্লেয়ার জগৎ মানে গিরিবাজ কবুতরের যে একটা ডেভেলপমেন্ট সেটা আমরা করার জন্য আমরা থ্রি লাইন পার্টি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। তো আমার তার পাশে আছেন মধু মামা, তো আপনি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু একটু বলেন। হ্যালো, আমি শেখ মঞ্জুর ইসলাম মধু, থ্রি লাইন পার্টির সঙ্গে আছি। পার্টির উত্তরোত্তর বৃদ্ধি এবং সম্ভাবনা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তো আমাদের তার পাশে আছে হলো আমাদের রুবেল মামা, তো আমি তার কাছ থেকে তার পরিচয় সম্পর্কে একটু জেনে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল আলম রুবেল। আপনারা ফেসবুক হয়তো অনেকের সাথেই আমি পরিচিত। আমি থ্রি লাইন পার্টির সিনিয়র সহসভাপতি হিসেবে কাজ করতেছি। আমি কবুতর সেক্টরে বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে কবুতর সেক্টরের বিভিন্ন সময় আমি সবার পাশে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করেছি এবং ক্ষুদ্র ক্ষুদ্র যারা ছোট ছোট কবুতর পালক আছে তাদের ডেভেলপের জন্য আমি কাজ করে আসছি। তো এখন আমি আমার বন্ধু মধু, আমার বন্ধু রনি, আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে যাতে আমরা আরও ব্যতিক্রমভাবে ভালো কিছু করতে পারি ঠিক সেরকম কিছু করার চেষ্টা করতেছি। এবং এই চেষ্টার আমাদের চেষ্টা এবং আপনাদের দোয়াও আমরা চাই, আপনারা যারা দেখছেন দূর দূরান্ত থেকে, এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন যেন আমরা উত্তরোত্তর এই পার্টি সমৃদ্ধি করতে পারি এবং এই যে যারা আমাদের জুনিয়র আছে বা দরিদ্র কবুতর পালক আছে এদের পাশে দাঁড়াইতে পারি। এদের বিভিন্ন দুঃখ দুর্দশা শুধু কবুতর সেক্টর না, এটা দেন তার পারিবারিক সমস্যা বা তার নিজের সমস্যা, অসুস্থতা, এইসব ক্ষেত্রেও যেন আমরা তাদের সাথে শরিক হতে পারি বা তাদের পাশে দাঁড়াইতে পারি। আমরা এরকম কিছু করার চেষ্টা করতে চাই আর কি। এবং যেটা বলে শুধু পার্টি না, শুধু কবুতর উড়ানো না, আমরা জাস্ট একটা পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে যেন ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ভালো কিছু করতে পারি। আসলে এই যে আমরা একজন পোস্ট পরিচয় দিলাম, আসলে এই পোস্টটাও আমাদের কিন্তু এটা কিছু না, জাস্ট আমরা ভাই, আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে সুন্দর কবুতর উড়াবো বা কারো আপদ বিপদ হলে পাশে যেয়ে দাঁড়াবো, জাস্ট এইটুকুর জন্যই হচ্ছে পার্টি। বা আমরা অমুক কবুতর পালবো না বা এই কবুতর ভালো না, এটাও না। যে কবুতর ভালো আমরা সেই কবুতর উড়াবো, সেটা জাপানি হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক বা আমাদের দেশীয় সিনিয়ররা যেসব কবুতর যুগ যুগ ধরে পালন করে আসতেছে সেটা হোক, কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে যে কবুতর পালতে হবে সেটা আকাশে উড়তে হবে, কিন্তু যদি না উড়ে সেটা আমরা পালবো না, সেটা বাদ। হয়তো বা 2-4 বছর সেটা নিয়ে রিসার্চ করবো, ভালো লাগতেছে না ওটা বাদ, যেটা ভালো পারফরমেন্স করবে সেটাকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তবে কিছু বিতর্কিত কবুতর আছে যেগুলো বিভিন্ন টুর্নামেন্টে অ্যালাউ করে না বা আদার্স যেসব কান্ট্রি আছে সেখানে অ্যালাউ করে না, আমরা সেই সব কবুতর থেকে আমরা দূরে থাকবো, কারণ আমরা কোনো বিতর্কে জড়াইতে চাই না। আমরা একদম স্বাভাবিক কায়দায় স্বাভাবিক সেন্সে সুন্দরভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করব, ভালো ফলাফল করার চেষ্টা করব এবং আমাদের যারা জুনিয়র আছে তাদেরও চেষ্টা করব যেন তারা উঠে আসে এবং তাদের কিভাবে তারা কবুতর ব্রিডিং করবে, কিভাবে কবুতরের যেটাকে বলে উড়াবে, কিভাবে বাচ্চাকে ছোট থেকে লালন পালন করে উঠায় নিয়ে আসবে। জাস্ট অ্যাথলেটিক্স, একজন ক্রীড়াবিদকে যেভাবে ছোটোবেলা থেকে তৈরি করে নিয়ে আসতে হয়, নিয়ে আসা হয়, ঠিক কবুতরের বাচ্চাগুলোকে আমাদের কিন্তু ঠিক ওই অ্যাথলেটিক্স কায়দায় তৈরি করে নিয়ে আসতে হবে। যত মানে একটা কথা আছে, যত আদর দিব, এটা আসলে আমাদের আর একজন আঞ্চলিক ওস্তাদ আছে, আমাদের আঞ্চলিক না, আমরা অনেকেই তাদের ওস্তাদ মানি, আমাদের সিনিয়র কবুতরবাজ আমাদের ইমদাদ ওস্তাদ, অনেকেই হয়তো নামটা সুপরিচিত আপনাদের আমাদের খুলনার। তো উস্তাদের একটা বাণী যেটা অতি আদরে বাদর হয়, আমরা কবুতর বাচ্চাদের যত আদর দিব ওরা কিন্তু তত বাদর হবে, এই একটা কথা। আসলে উনি এই কথাটা অনেক ভালোই বলেছেন, কেননা কবুতরের বাচ্চাকে যদি আমি 3-4 বার খেতে দেই, একটু কষ্ট করে আসছে, ধাম করে পানিটা দিয়ে দিলাম, ও পানিটা খেয়ে নিল, ও আর উঠতে চাবে না, আমি নামলেই তো পানি পাবো, এই একটা ব্যাপার থেকে যায়। তো যাই হোক, এইসব বিষয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিও দিয়ে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনা পরিস্থিতিতে সবার পরিবারকে নিয়ে সবাই সেফ পজিশনে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
আমার পাশে আরও রয়েছে সুজয় আহমেদ উচ্ছ্বাস ভাই, তো সে আপনাকে তার পরিচয় সম্পর্কে কিছু জানাক। আমি সুজয় আহমেদ উচ্ছ্বাস, আমি থ্রিল্যান্ড পার্টির সাধারণ সম্পাদক। আমার বাসা বাগেরহাটে, খুলনারই একটা জেলা। তো আমাদের পার্টির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে কবুতরের উন্নয়ন করা। আচ্ছা আচ্ছা। আর উন্নয়ন বলতে কবুতর সেক্টরের সব ধরনের যে কোনো বিষয় আর কি, যে দিক থেকে যতটুকু উন্নয়ন করা যায়, মূলত এইটা আমাদের মেইন। আর একটা মেইন উদ্দেশ্য বা বিষয় হচ্ছে আমাদের পার্টিতে কোনো ওস্তাদ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মানে পার্টির প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় মধু ভাই, আচ্ছা, ওনার কথা বা আমাদের পার্টির যারা সবাই, আপনারা দৃষ্টি অন্যভাবে দিবেন না, এটা হচ্ছে আমাদের পার্টির প্রত্যেকেই এক একজন ওস্তাদ। ওস্তাদ বলতে তারা যে ওস্তাদ সেটা না, এইভাবে গড়ে তোলার লক্ষ্য হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা বা বড় ভাইয়ের যে প্রত্যেকটি সদস্যকেই এমনভাবে গড়ে তুলবো আমরা সবাই মিলে, যে প্রত্যেকে একজন ওস্তাদের ভিতর যতগুলো গুণাগুণ থাকে প্রত্যেকেই যেন আমরা সেই গুণগুলা নিতে পারি এবং যাদের কাছে যা আছে প্রত্যেককেই দিতে পারি। আর আমাদের পার্টির প্রত্যেকটা সদস্য প্রত্যেকের ভিতর যতটুকু যা আছে আমরা সব কিছুই ভাগাভাগি করব এবং যার যতটুকু জ্ঞান আছে, যার যে কবুতর আছে। আর একটা কথা আপনাদের না বললেই নয়, আমাদের পার্টির প্রধান একটা, অনেকেই খারাপভাবে নিছেন, কেউ ভালোভাবে নিছেন, তবে আমাদের কাছে এটা পজিটিভ যে আমাদের পার্টির ভিতরে কোনো কবুতর কেনা বেচা হবে না ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, কবুতর উন্নয়ন ছাড়া। আর যখন কেনা বেচা হবে না সেক্ষেত্রে আমাদের লেনদেনটা যখন না থাকবে, আমি নেগেটিভ দিক থেকে পজিটিভ দিকটা আগে একটু আপনাদের বলি, তখন আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীনগুলো কম হতে হবে। কারণ আমাদের টাকা পয়সার লেনদেন নাই, ভালো কবুতর আমাদের পার্টির সদস্যদের যখন আমরা দুইটা একটা দিতে পারবো, আমি যে খুব ভালো মানের কবুতর তা না, আমি একটা বড় ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, এই ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, এই ভাইয়ের কাছ থেকে নিচ্ছি, কিন্তু প্রত্যেকের যে শক্তিটুকু আছে একসঙ্গে যুক্ত করার পরে আমরা 61 জন বা 60 জন যে সদস্য হয়েছি, সবার সব কিছু আমরা একসঙ্গে যখন কাজ করব, দেন আমরা একটা শক্ত প্রতিষ্ঠান বা শক্ত জায়গায় আসবো। যেমন ছোট চিকুন একটা লাঠি, ওটার সঙ্গে যদি ওই মাপের 10টা লাঠি এক করা হয়, তখন আমার ধারণা কেউই ভাঙতে পারবে না। আমরা এরকম একটা গল্প পড়ছি আর কি। আমাদের মূল লক্ষ্য ওইভাবে এগোয় যাওয়া, ওই ধরনের কাজ করা। আর একটা বিষয় হচ্ছে আমাদের পার্টির যারা দরিদ্র আছেন, অনেকে এরকম আছেন যে ভালো কবুতর পাচ্ছেন, টাকার অভাবে এন্ট্রি করতে পারেন না। দেখা যাচ্ছে আজকে যেমন আমি আমাদের প্রতিষ্ঠাতার ছাদে যখন কবুতররা দেখতে আসছি, 1-150 লোকের সঙ্গম, এমনকি সিঁড়ি ঘরে এখানে সব ঢোকার পরেও কবুতর নামছে দাঁড়াতে দেওয়ার মতো লোক। একদম দরিদ্র লোকের কি ভাই এরকম সম্ভব? আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, সহসভাপতি, ওনাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের সবাই মিলেই যে এই খরচগুলো আমরা পার্টি থেকে বহন করবো ইনশাল্লাহ। আমাদের মানে একটা এন্ট্রি নিতে পারছে না, কবুতর রয়েছে তার 10-15 হাজার টাকা খরচ হবে একজন, আমাদের পার্টির অসুস্থ বা ভালো কবুতর নাই, ইনশাল্লাহ আমরা এইভাবে আর কি পার্টিটার উন্নয়ন করব। আর বর্তমান যুগে আমাদের দেশে মানে আমাদের একটু ব্যতিক্রম করার ইচ্ছাটা হচ্ছে, অনেক টুকটাক পার্টি তো আছেই, কিন্তু এরকম মানে নিয়ম কানুন বা একটা শৃঙ্খলার ভিতরে রেজুলেশন ভিত্তিক কাজ আর কি আমাদের করার ইচ্ছা। আমি একটা কথা বলতে চাই যে একটা মানে পার্টি হওয়ার সুবিধা কি, মানে সে পার্টিটার কাজ কি? পার্টিটার কাজ আমাদের যে সদস্যরা আছেন সবাই একত্রিত হচ্ছি আমরা। আচ্ছা, আমাদের যে জ্ঞানগুলো আছে সবাই একসঙ্গে দিচ্ছি, প্রত্যেকে ভাগাভাগি করে নিচ্ছে। যাদের কবুতর, সবার কবুতর তো আর সমান না, সবার কবুতর তো সারাদিন উঠবে না, এটা স্বাভাবিক। যাদের কবুতর দিক থেকে ফল্ট আছে আমরা কবুতর দিয়ে সাহায্য করব, যাদের আর্থিক সমস্যা আছে আর্থিক সাহায্য করব। মানে আমাদের জাস্ট মেইন কাজ হচ্ছে কবুতর সেক্টরটাকে বাংলাদেশের উন্নয়ন করা। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের যখন পার্টিতে বেচা কেনা হবে না, সেক্ষেত্রে আমরা তো ব্যবসা পার্টিতে করবো না বা করতেছি না, বা আমাদের সদস্যরা ইনশাল্লাহ সেইভাবেই সবাই সঙ্গে কথা বলে বা সেইভাবে আমরা পার্টিটা করছি। সেক্ষেত্রে আমরা যখন কবুতর ডেভেলপ করতে পারবো বাংলাদেশের আরও ভালোভাবে, তখন দেখা যাচ্ছে আমাদের পার্টিতে যদি 50 জন সদস্য হয়, আমাদের বর্তমান সময় আল্লাহ রহমতে মেবি 24-25টা লট বা ছাদ মোটামুটি রেডি হয়েছে। এখন আমাদের যদি বড় বড় টুর্নামেন্টে আমাদের 50টার আমরা 30টা এন্ট্রি করলাম বা 40টা করলাম, এখানে যদি আমরা 25-30টা স্কোর করি, আল্লাহ রহমতে তখন কবুতরের অনেক ডেভেলপ হচ্ছে না। বাইরের দেশের সঙ্গে যখন আমাদের মান সম্মান সব বজায়, পার্টির মাধ্যমেই তো আমরা
কাজ করতেছি সবাই একসঙ্গে। আমাদের মেইন উদ্দেশ্যই কবুতর সেক্টরটাকে উন্নয়ন করা। মানে সুগঠিত পার্টি যেরকম ফ্রিল্যান্স পার্টি, বাংলাদেশে অনেক ধরনের পার্টি রয়েছে, যে এই পার্টিগুলোর ভিতরে কি কোনো সময় দ্বন্দ্ব বা মনমালিন্য এরকম বা কিছু কি হবে কি হবে না, এটা যদি সম্পর্কে কিছু একটু বলতেন। আচ্ছা, পার্টি তো আসলে অনেকগুলোই আছে বাংলাদেশে, জি জি, আমার জানা অনেকগুলো মতে পার্টির অনেকগুলোই আবির্ভাব আছে। আছে। পার্টির সাথে পার্টির মনোমালিন্য হওয়ার তো সুযোগ বাংলাদেশে খুব কম। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সুযোগ কম কারণ হচ্ছে যারা আছে সবাই তো আমাদের ভাই, ভাইয়ের সাথে তো কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। মতের অমিল সবার সঙ্গে সবার থাকতে পারে, কিন্তু ভাই হিসেবে কোনো দ্বন্দ্ব নেই। যেমন দেখেন পাকিস্তান ইন্ডিয়াতে পার্টি টুর্নামেন্ট হয়, হ্যাঁ, পার্টি বাজি হয়। বাংলাদেশে হয়তো বা একসময় এই ট্রেডিশন চলে আসবে, পার্টি টুর্নামেন্ট হবে, পার্টির ভিতরে এক পার্টির সাথে আরেক পার্টির বাজি হবে, যে ঠিক আছে তোমার 5-7 আমার 5-7, এর ভিতরে যেটা সবচেয়ে বেশি স্কোর হবে সে 1 লাখ টাকা সেই পার্টি উইন করবে। দুই পার্টি 50-50 করে জমা দিছে বা 1 লাখ জমা দিছে, ওইটাই বাজি। এটা হচ্ছে এক ধরনের আনন্দ। কবুতর যারা পালে এরা তো সবাই আসলে আনন্দপ্রিয়, শখের কারণে কবুতর পালে। আর পার্টির বিষয়টা হচ্ছে কি, কবুতর তো ধরেন যে যে যার মতো এককভাবে পালে, জি জি, একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে যদি আসা সম্ভব হয় তাহলে সবার কবুতরের মানটা উন্নয়ন হবে, সবার কবুতরের মানটা উন্নয়ন হবে। বুঝতে পারছি। আর যেহেতু আমি বলছি আগেই যে সবাই আমাদের ভাই, সুতরাং সেক্ষেত্রে কখনোই গ্যাঞ্জাম ফাসাদ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ভবিষ্যতে কি এরকম হতে পারে যে বাংলাদেশে যতগুলো পার্টি আছে পার্টি খেলা, মানে কবুতর উড়ানো প্রতিযোগিতা বা এরকম কিছু? আলটিমেটলি এটা যেহেতু ট্রেডিশন আমরা পাকিস্তান বা ইন্ডিয়াতে আছে, আচ্ছা আচ্ছা, তো আমরাও মানে ভবিষ্যতে চেষ্টা করতেছি আমাদের বাংলাদেশের যে কয়টা পার্টি আছে আমরা একটা পার্টি টুর্নামেন্টের মানে আয়োজন করার। তো আলটিমেটলি 2-1 বছরের ভিতরে এটা হয়তো বা এটা চালু হবে করোনাটার জন্য। হ্যাঁ, আমরা একটু পিছায় আছি করোনার কারণে। এখন এই যে প্যান্ডামিক সিচুয়েশনটা যাচ্ছে, এই কারণে আমাদের বিশেষ করে খুলনায় তো 12টা থেকে 13টা টুর্নামেন্ট চলে। তা এখন সব বেশিরভাগই স্থগিত, বেশিরভাগ বলতে কি একটা টুর্নামেন্ট আমার জানার মতো চলতেছে, আর বাকি সব স্থগিত আছে। তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পরিস্থিতি আমাদের থেকে আমাদের উত্তরণ করেন, তখন আমরা হয়তোবা আমাদের আঞ্চলিক বা বাংলাদেশব্যাপী যে টুর্নামেন্ট আছে সেটাও আমরা হয়তোবা চালু করব। তো আস্তে আস্তে পার্টি টুর্নামেন্টও আশা করি 2-1 বছরের ভিতরে ইনশাল্লাহ চালু করার ইচ্ছা আছে। আচ্ছা, আর ইদানিং আমি ফেসবুকে অনেক জায়গায় দেখছি যে লো ফ্লায়ার আর হাই ফ্লায়ার নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, তো এই সম্পর্কে যদি আপনারা কিছু আমার ভিউয়ার্সের উপহার দিতেন। বিষয় হচ্ছে লো ফ্লায়ার আর হাই ফ্লায়ার, এটা তো আসলে আগে ছিল না। আচ্ছা আচ্ছা, এটা ইদানিং আবির্ভাব। জি জি, এটা ইদানিংই হচ্ছে। আমরা মূলত কি পালি? আমরা তো গিরিবাজ কবুতর পালি, তাই না? আমাদের পরিচয় হচ্ছে আমরা গিরিবাজ পালক। কবুতর অনেক ধরনের আছে, তার মধ্যে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফেন্সি, একটা হচ্ছে গিরিবাজ। জি জি জি, আমরা তো ফেন্সি পালি না, আমরা হচ্ছে গিরিবাজ পালি। এখন গিরিবাজ কবুতর আকাশে উঠতেছে, যেটা যে ধরনের ব্লাড লাইন সে সেই স্তরে যে উঠতেছে, তাই না? এখন ধরেন আমার কাছে ভালো লাগতেছে যে কবুতর মিডিল বা হাফ মিডিল বা তার উপরে থাকবে, সবসময় সিন থাকবে, আমি সবসময় দেখতে পারবো, তাহলে আমার কাছে ভালো লাগে। আবার দেখা যাচ্ছে ওর কাছে ভালো লাগে কবুতর আমার 7 ঘন্টা 8 ঘন্টা সুপার টিপে থাকবে, কবুতর দেখা যাবে না, আমি নিশ্চিন্ত, আমার কাছে তার কাছে ওটা ভালো লাগে। এক একজনের রুচি বোধ তো এক এক রকম। হ্যাঁ, মূলত তো গিরিবাজ কবুতর, হাই ফ্লায়ার লো ফ্লায়ার এটা তো জাতের বিষয়। আচ্ছা আচ্ছা, জাতের বিষয় না। জি জি, এখন ধরেন স্কাই কাটারও তো গিরিবাজ কবুতর। হ্যাঁ, ধরেন উচ্ছ্বাস স্কাই কাটার পালে এক জায়গা দাঁড়ায় উঠতেছে, ধরেন 10 ঘন্টা এক জায়গা দাঁড়ায় একটা পর্যায়ে যে উঠলো, তা স্কাই কাটার কি কাউন্ট হবে না? ওটাও তো গিরিবাজ আইটেমের মধ্যে পড়ে। বাংলায় যে শব্দটা বলে গিরিবাজ, আমরা মূলত গিরিবাজ পালক। আমাদের কাছে কোনো হাই ফ্লায়ার নাই, লো ফ্লায়ার নেই। হ্যাঁ, তবে মাদ্রাজের কিছু কবুতর যেটা টুর্নামেন্ট নিষিদ্ধ, যেটা আমরা ম্যাদ্রাজ বলি। আচ্ছা, এটা হোমার কারণটা কি? এটা হচ্ছে হোমারের ক্রস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হোমার তো আসলে গিরিবাজ কবুতরের মধ্যে পড়ে না, হোমারের ক্রস করে এই কবুতরগুলোকে তৈরি করা হয়েছিল। এই কবুতর একসময় বাংলাদেশে ঢুকছিল, ঢোকার পরে এটা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলি কান্ট্রিতে গিরিবাজ পালন করে, তারা যে টুর্নামেন্টগুলো পরিচালনা করে, সেখানে তারা এটা ব্যান্ড করে দিছে। এটার কি উড়ার সেই ক্ষমতাটা আছে যেটা গিরিবাজ কবুতরগুলোর ভিতর আছে? অবশ্যই আছে,
এটা তো গ্রিভাস আর হোমারের ক্রস। আচ্ছা হ্যাঁ, ক্রস করে অনেকগুলো জাত তৈরি করেছে বিভিন্ন ধরনের নামে, বিভিন্ন নামে। আচ্ছা আচ্ছা আমি নামগুলো এখানে উল্লেখ করতে চাচ্ছি না, কারণ অনেকের ইগো প্রবলেম হতে পারে। জি জি যার যেটা ভালো লাগে সে সেটা পালবে। তবে ইদানিংকালে কিছু কথা ফেসবুকে আসতেছে, বিভিন্ন ধরনের ভিডিওতে আসতেছে, যেটা আমরা দেখতেছি যে হাই ফ্ল্যাটটাকে এস্টাবলিশ করার জন্য কিছু লোক খুব মাতামাতি জি, জি, করছে, জি, জি। লো ফ্ল্যাটটাকে এস্টাবলিশ করার জন্য কিছু লোক খুব মাতামাতি করতেছে। তাদের ভাষা হচ্ছে ইন্টারন্যাশনালে এই রুলস চলে, ইন্টারন্যাশনালে ওই রুলস চলে। আমার কথা হচ্ছে ভাই, আপনি কোথায় বসবাস করেন? আপনি বসবাস করেন কোথায়? এটা বাংলাদেশ। বাংলাদেশ, জি হ্যাঁ, জি এটা বাংলাদেশ। বাংলাদেশের যে রুলস আছে আপনাকে 100% সেটা ফলো করে বাংলাদেশে বসবাস করে আপনাকে কবুতর উড়াইতে হবে। বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের সংবিধানকে আপনি কি পরিবর্তন করতে পারবেন? না না, সেটা তো সম্ভব না। পরিবর্তন করা সম্ভব? না বাংলাদেশের সংবিধান যেমন আপনি পরিবর্তন করতে পারবেন না, গিরিবাজ কবুতরের জনক খুলনা শহর, এই খুলনা শহরের যে রুলস এবং রেগুলেশন যেটা সিনিয়ররা তৈরি করে গেছে, যারা এখনো জীবিত আছে, যারা এই দুনিয়ায় নাই, তারা তো এগুলো তৈরি করছে। জি, অবশ্যই। তারা যেটা তৈরি করছে এটাই বাংলাদেশের কবুতর জগতের সংবিধান। আচ্ছা আচ্ছা এই সংবিধান অনুযায়ী টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে, ইনশাল্লাহ সারা জনম এভাবেই চলবে। আমি আরেকজনেরটা কপি করে এনে আমি এখানে কখনোই এই সংবিধান পরিবর্তন বা এই নিয়ম কানুনের পরিবর্তন ঘটাতে পারবো না, এটা সম্ভব না। কারণ আপনি যখনই এটার উল্টা দিকে যাওয়ার চেষ্টা করবেন, এটাকে সংশোধনের চেষ্টা করবেন, হ্যাঁ আপনি স্থানীয় পর্যায়ে একটা টুর্নামেন্টে আপনি অনেক রকম রুলস করতে পারেন, আপনি সারাদিনে ভ্যানিশ টাইম রাখলেন না, আপনি রাখলেন না। গিরিবাজ কবুতরের মূল বৈশিষ্ট্য আগে আপনাকে বুঝতে হবে। গিরিবাজ কবুতর তো বাজি খাবে, আচ্ছা আচ্ছা বাজি খাবে না? জি জি 100% গিরিবাজ কবুতর বাজি খাবে। এই বিষয়ে যদি কারোর মতের অমিল থাকে যে না গিরিবাজ কবুতর বাজি খাইতে হবে, এমন কোনো কথা নাই। আমরা যারা গিরিবাজ পালক আমরা জানি জন্মের পর থেকে যে গিরিবাজ কবুতরে বাজি খেতে হবে, গিরিবাজ কবুতর সিন হতে হবে। অনেকে বলে যে হাততালি দিলে বাজে হবে। গিরিবাজ কবুতর সিন হতে হবে। এখন সকালবেলা ছাড়লাম, ঢুকে চলে গেল, সন্ধ্যার সময় কবুতর বের হয়ে আসলো, এখন বের হয়ে কি উপরে যেখান থেকে ঢুকতেছে সেখান থেকে কি বের হচ্ছে নাকি অন্য জায়গা থেকে আসতেছে, এটাও তো একটা লুকের বিষয় থাকে। একটা গিরিবাজ কবুতর কত সময় পর্যন্ত ভ্যানিশে থাকতে পারে? আচ্ছা আচ্ছা সেটা জানি না। আপনি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আসেন, একটা গিরিবাজ কবুতর কতটা সময় পর্যন্ত ভ্যানিশে থাকতে পারে। এই জন্য বিষয় হচ্ছে যে এক একজনের মতের এক এক রকম কথা রয়েছে, মতের মিল কারোর সাথে কারোর হয় না। কিন্তু খুলনাতে যে রুলসটা জারি আছে, এই রুলস অনুযায়ী ইনশাল্লাহ খুলনা বিভাগে টুর্নামেন্টগুলো চলবে। বাইরের যে বিভাগগুলো আছে তারা যদি মনে করে খুলনার রুলস ফলো করবে, তারা করতে পারে। তারা যদি মনে করে যে না আমি খুলনার রুলসের বাইরে আমি অন্য কোনো রুলস নিয়ে করবো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা কিন্তু গিরিবাজ কবুতরের রাজধানী হচ্ছে খুলনায়। এই খুলনার হাফ প্যান্ট পরা ছেলেবেলের কাছে যে কবুতর আছে সারা বাংলাদেশে আছে কিনা সন্দেহ। হয়তোবা আমার এই কথা অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তব সত্য। কিন্তু এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। যদি কারোর মনে হয় যে না আমার কথার ভিতরে দ্বিমত আছে, ওপেন চ্যালেঞ্জ থাকলো, খুলনা শহর ভার্সেস যে কোনো শহর। কারণ আপনি এই বরাবর রেজাল্টগুলো দেখেন, সব জায়গায় টুর্নামেন্ট চলতেছে, সারা বাংলাদেশে টুর্নামেন্ট চলে, কিন্তু বড় বড় স্কোরগুলো সবসময় কিন্তু খুলনায়। খুলনা বেশ বড় বড় স্কোরগুলো সব খুলনায়। জি 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 ইভেন খুলনার বাইরের যারা আছে তারা এভাবে বলে যে খুলনার কেউ কবুতর হলে পর্যবেক্ষক মনে হয় লাগে না, কারণ প্রত্যেকেই ফাইটার, একজন আরেকজনের কোনো অবস্থায় উপরে উঠতে দিতে চায় না। এই জন্য যে স্কোরে আছে সে যে তার বাসায় যে কবুতর ওরা দেখে, অবশ্যই, কারণ কেউ চাবে না আমাকে টপকে আরেকজন উপরে উঠে যাক। এটাই তো সিস্টেম। আর একটা বিষয়ে যেটা একটু আগে কথা হচ্ছিল যে পার্টিটা মূলত কি, পার্টিটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে যাদের মনের মিল আছে, আমাদের প্রত্যেকের, আমি আশা করি আমরা যারা পার্টিতে ইনভলভ আছি প্রত্যেকের মনের মিল আছে। আমাদের যাদের মনের মিল আছে আমরা সবাই একত্রিত হয়ে কবুতর জগৎটাকে আরও ডেভেলপ করব। সেজন্য আমরা যারা নিউ কামার আছে কবুতর জগতে নতুন, এদেরকে আমরা বেশি চুজ করছি, কারণ এরা যাতে প্রতারিত না হয়, এরা যাতে ধোকার মধ্যে না পড়ে, এরা যেন কবুতর পালাটা পুরোপুরিভাবে শিখতে পারে,
এই জন্য আমাদের সিনিয়র যারা আছে প্রায় 20 থেকে 22 জন সিনিয়র কবুতর পালক আছে এর ভিতরে, এই 20 জনের ভিতরে যে জ্ঞান আছে এই জ্ঞানটুকু যদি একজনের ভিতরে দিয়ে দেওয়া হয় তাহলে সে কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এই জ্ঞানটা বিতরণের জন্যই মূলত কিন্তু আমরা পার্টিটা করা। এবং উৎসাহ যেটা বললো পার্টির মধ্যে কোনো কেনা বেচা নেই, পার্টিতে কেনা বেচা থাকবে কেন? আমি তো এখানে আপনাকে হেল্প করার জন্য আমি আপনার সঙ্গে একসাথে হইছে, এখানে কেনা বেচাটা কেন থাকবে? এখানে তো আপনার ভিতরে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা আমি নিব, আমার ভিতরে যেটা আছে সেটা আপনি নেবেন, আপনার ল্যাকিংস যেখানে আছে সে আমি আপনার ল্যাকিংসটা পূরণ করে দিব। রুবেল যেটা বললো যদি কারোর আর্থিক সমস্যা থাকে, কবুতরের সমস্যা থাকে, এখন আর্থিক সমস্যা ধরেন পৃথিবীর সবারই থাকে, তারপরও আমরা চেষ্টা করতেছি যে আমাদের মতের মিল যাদের সাথে হচ্ছে, মনের মিল যাদের সাথে হচ্ছে তাদের পাশে সবসময় আমাদের যারা একটু সচ্ছল আছি ইনশাল্লাহ সবাই তাদের সঙ্গে থাকবো। আমার ওই ভাই যেন ডেভেলপড হয়ে যায়, ওই ভাইয়ের কাছ থেকে কিছুই চাই না আমরা, আমার ওই ভাইয়ের কাছ থেকে আমরা কেউ কিছুই চাই না, শুধু সে স্বয়ংসম্পূর্ণ হোক, সে যেন ধোকার ভিতরে না পড়ে, আমাদের এই একটাই হচ্ছে মূল থিম। আর পার্টিতে কি কেউ চাইলেই কি ঢুকতে পারবে? কেন হচ্ছে যে ঢুকতে যাবে আমাদের সঙ্গে যখন যোগাযোগ করবেন অবশ্যই আমরা দেখব যে আমাদের মতের সঙ্গে মিল আছে কিনা। যদি শুধু মত না, মনের মিলও তো থাকতে হবে, কারণ এখানে যখন আমাদের কেনা বেচা নাই, আমরা যখন তাকে কবুতরে এস্টাবলিশ করতে যাব, এখন আমরা এমন একজন লোককে পার্টিতে নিলাম, তাকে আমরা কবুতর দিয়ে স্বয়ংসম্পূর্ণ করলাম, 2 দিন পর উনি চিন্তা করলেন পার্টিতে না থেকে, তো আমাকে বুঝে তারপরে লোক যাচাই বাছাই করতে হবে। আর একটা কথা হচ্ছে যে পার্টিতে আমরা মানে আপাতত যে কজন সদস্য আছি আমাদের এই আপাতত সীমাবদ্ধ রাখার ইচ্ছা, 2-4 জন বাড়াইলাম, কিন্তু মানে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা, সভাপতি, সহসভাপতি সবার নির্দেশক্রমেই আমরা টুকটাক ছোটো ডিসিশন নিয়েছি। এটা হচ্ছে গিয়ে আপাতত এই লোকগুলোকে স্বয়ংসম্পূর্ণ যদি করা যায় সহজেই সব সিনিয়ররা করতে পারবেন। কারণ একজন লোক আসলো, তাকে নিলাম, আবার 2 দিন পরে যদি তার সাথে আমাদের মতের বা আমাদের সব কিছুর সঙ্গে উনি মানায় না চলতে চান, সেক্ষেত্রে আমাদের জন্য তো সেটা তো একটু থাকবেই। এই জন্য আর আমরা নর্মালি আমি নিজেও খুব বেশি পুরানো সেটা না, ছোটোবেলা থেকে কবুতর পালছি, ঠিক আছে, কিন্তু চেষ্টা করছি সব একদম নিউ কামার যারা বুঝতে 2-4-5 ঘন্টা কবুতর উড়াচ্ছেন, ওনাদের এখনো বাংলায় বলি চোখ যাদের ফোটে নাই যে অমুক ওস্তাদ, এই ওস্তাদ, আমি অমুক ওস্তাদের লোক, এই ধরনের অধিকাংশই এখন যাদের 2-4টা ইয়ে আছে অধিকাংশ এই ধরনের লোক, এই ধরনের ছাড়া যারা নতুন, যে অনেক কবুতর কিনছি, দেখা যাচ্ছে অনেকে 5 লাখ 2 লাখ 3 লাখ টাকার কবুতর কিনছে, 2-4-5 ঘন্টা বেশি উড়াইতে পারে না, তাদের মেইনলি আমরা টেনে আমাদের পার্টিতে নিচ্ছি। কারণটা হচ্ছে আমাদের পার্টির ভিতর ব্যবসা নাই, আর ধোঁকা থেকে, টাকা পয়সার সমস্যা থেকে, এগুলো থেকে যদি বিরত থাকতে পারে, এই জন্য হচ্ছে যারা টাকগুতো খাইছে এরা নর্মালি আমাদের চাই এই ধরনের লোকই আছে। কারণ হচ্ছে যারা ওই টাকগুতো খাইছে এরা কবুতরের মর্ম বুঝবে। বড় ভাইদের কথা বলছে, আমি তো বলবই নাই, কারণ একজনের হাতে আপনি একটা সোনা তুলে দিলেন, উনি এই যখন টাকগুতো না খাবে কবুতরটা অবহেলা সমস্যার জন্য যত্ন করে না, যেটা কথা। আর যে কষ্ট করছে কিন্তু ভালো ফল পায় নাই, কারণ আমরা কবুতর পালি কেন, এখন আমরা কবুতর কাছে যতটুকু আশা করি 80% পাচ্ছি, এই জন্য কবুতর পালি, কিন্তু যে 20% পাচ্ছে না, অনেকেই আছে কবুতর পালতেছে কিছুদিন পর ছেড়ে দিচ্ছে। কারণ কি, কবুতর থেকে যে আশাটা করতেছে আমি 4-5 ঘন্টা উড়াবো, পাচ্ছে না, দেখা যাচ্ছে যেখান থেকে সংগ্রহ করতে তারও সমস্যা হইতে পারে, তার নিজেরও সমস্যা হইতে পারে। আমাদের সঙ্গে যখন থাকবে, আমরা যখন একত্রিত থাকবো, তখন সব কয়টা জ্ঞান সে পাবেন। এবং কবুতর তো সিনিয়ররা আসেনি, কবুতরের কথা বাদ দিলাম, জ্ঞান কবুতর সব কিছুই ওনারা পাবেন, এই জন্য নর্মালি তার উন্নয়ন হবে। আর যখন নিউ কামার, তারপর ছোটো একটা ছেলে যদি আসে, ও যদি টুকটাক কবুতরের মাধ্যমে উড়ানোর পর ও চাচ্ছে 3-4 ঘন্টা উড়াইতে, ও যখন 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টা উড়াবে, ও কিন্তু স্যাটিসফাই, সেটা তো অবশ্যই 4 থেকে বেশি পাচ্ছে। এই জন্য আমরা চাই এই ধরনের লোকই আসুক আমাদের কাছে, যারা ওই ধরনের না, নিউ কামার, যে আস্তে আস্তে থেকে গড়ে উঠবে, এবং তারা কিন্তু বুঝবে যে আমরা ছোট থেকে এই সিনিয়র বড় ভাইদের সঙ্গে থেকে এইগুলা পাইছি, এইভাবে আমি আস্তে আস্তে কবুতর করছি, কবুতরের মূল্য বুঝবে, কবুতর যত্ন করবে। এবং তারা ধূপ করেই একজনে বলল
মানে যাওয়া বা একটা পোস্ট বা একটা কিছু করার আগে 100বার চিন্তা করবে। জি সেটা তো অবশ্যই। কিন্তু যারা প্রতিষ্ঠিত ওনারা যদি আমাদের পার্টিতে আসে, হ্যাঁ আমাদের উপকার হবে, আমাদের জ্ঞান বাড়বে। কিন্তু যারা নিউ কামার তারা আসলে হবে কি তাদের জন্য উপকার হবে। আমরা চাই আমাদের নিউ কামাররা আসুক, আর আমাদের সিনিয়র খুলনার যারা আছেন বড় ভাইরা তো অবশ্যই থাকবেন, এটাই আমরা চাচ্ছি। আর আরেকটা কথা যেটা মানে পার্টিতে আর মনে করেন কি কমিটিতে যেই উড়ানো যে রুল দুইটা কি এক নাকি পার্টির রুলস আলাদা আবার কমিটির রুলস আলাদা? এখানে আমি একটু বলি, পার্টি তো আসলে টুর্নামেন্টের আয়োজন করে না। আচ্ছা আচ্ছা। টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে কমিটি। জি। কমিটির যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কবুতর উড়াবে। আপনি পার্টিতে আসেন বিধে আপনি এক্সট্রা ফ্যাসিলিটি বুক করবেন তা তো না। সেটা তো অনেকে মাঝে কিছু কোশ্চেন আসলে যেহেতু কথা উঠছে, কথার প্রেক্ষিতে কথাগুলো বলি। মাঝে কিছু কথা উঠছে যে আমাকে উল্লেখ করে বলতেছে, মধু ভাই আপনি তো বাংলাদেশ কমিটির সভাপতি, আপনার পার্টির লোকগুলো তাহলে তো এবার বাংলাদেশ কমিটিতে বেশি ফ্যাসিলিটি ভোগ করবে, এই কোশ্চেনটা করছে। তা বিষয় হচ্ছে যে আমি বাংলাদেশ কমিটির সভাপতি, ঠিক আছে, আমি তো একজন সার্ভেন্ট, আমি তো কমিটির সার্ভেন্ট, তাই না? আমি কমিটির সার্ভেন্ট। এখন আমার যদি তাই হতো তাহলে তো বাংলাদেশ কমিটি এই পর্যন্ত 3টা টুর্নামেন্ট করছে, তাহলে তো 3টা টুর্নামেন্টে আমারই রেজাল্ট থাকতো। জি সেটা তো। আমি যদি এক্সট্রা ফ্যাসিলিটি নিজে ভোগ করতে না পারি তাহলে আমি আরেকজনকে দিব কিভাবে? বিষয়টা কি তাই এসে দাঁড়ায় না? তাহলে তো যে 3টা টুর্নামেন্ট হয়েছে আমি একবার শুধুমাত্র 3rd প্লেস করছি, আর বাকি 2টাতে আমার কোনো স্কোর আমি করতে পারিনি। তাহলে আমি যদি সুবিধাই ভোগ করব তাহলে তো আমি আমার নিজের স্কোরটা আগে করব। বিষয়টা তাই না? তো যে কোশ্চেনটা করছেন আপনি একটু হিসাব করা উচিত ছিল যে সারা বাংলাদেশ ব্যাপী একটা টুর্নামেন্ট হয়, সেখানে জাজ যারা আছে বাংলাদেশ কমিটির, এই জাজগুলা তো জাজ তো আর আমার পার্টির কেউ না, জাজ তো থ্রিল্যান্ড পার্টির না। জাজের মতো করে রেজাল্ট ঘোষণা করবে। যদি আমার কবুতর লিগালি ওড়ে তাহলে জাজ লিগালভাবে ঘোষণা করবে, আমার কবুতর যদি না ওড়ে তাহলে সেই রেজাল্টটা কাউন্ট করবে না। জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি, এর আগের বছর বাংলাদেশ কমিটির টুর্নামেন্টে আমি কবুতর উড়াইছি। জি জি, সেখানে আমরাও সবাই ছিলাম, আপনি সহ আরও অন্তত 150-200 লোকের উপরে দুপুরবেলা ছাদে ছিল। সেখানে পর্যবেক্ষক ছিল রিন্টু এবং দেবাংশু। আচ্ছা আচ্ছা। সিনিয়র অনেক ভাই ব্রাদার ছাদে অবস্থান করতেছিল। আমার 3টা কবুতর ছাড়ছিলাম, 2টো কবুতর নেমে গেছে, একটা কবুতর উঠতেছিল। কবুতরটা একটু সাইড চেপে দক্ষিণ দিকে উঠতেছিল। তারা সময় ধরছে, সময় ধরার পরে সর্বোচ্চ 20 মিনিট বা 10 মিনিট বাকি আছে। এ পর্যায়ে আমি কবুতরটা অনেকক্ষণ ধরে অবজার্ভ করে বললাম যে এই কবুতরটা আমার, এই কবুতরটা আপনারা কাউন্ট করেন। জি জি। হ্যাঁ, তো তখন তারা বলল যে এই কবুতর যদি তোমার হয় তাহলে তোমার বাড়ির উপর এসে উঠবে, বাড়ির উপর এসে উঠবে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, ওই কবুতরটা আমার ধরে কাউন্ট করে ধরে রাখেন, যদি ওই কবুতর আমার বাড়ির উপর না আসে আমাকে ডিসকোয়ালি করে দিন। কিন্তু 3 ঘন্টা পূর্ণ হয়ে যাওয়াতে তারা আমার কথা কোনোভাবেই মানতে চাইলো না। তারা বললো যে না, ওই কবুতর তোমার না, আমরা তোমার ডিসকোয়ালি করে দিব। তা ছাদে 150-200 যারা লোক ছিল তার মধ্যে কিছু লোক ধরেন আমার পক্ষে কথা বলছে, ম্যাক্সিমাম লোকই পক্ষে কথা বলছে, যেহেতু সে প্রতিযোগী বলতেছে যে কবুতরটা আমার, তুমি কবুতরটা ধরো, কবুতর যদি আমার বাড়ির উপরে না আসে ডিসকোয়ালি করে দিও। কিন্তু পর্যবেক্ষক তার নিয়ম অনুযায়ী 150-200 লোকের কথা কিন্তু শোনেনি, আমার কবুতরটা ডিসকোয়ালি করে দিছে। আচ্ছা, ডিসকোয়ালি করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার 4-5টা ডানা কাটা কবুতর ছাদে ছেড়ে দিছি। ছাদে ছেড়ে দিলে কবুতর ঠিক বাড়ির উপরে এসে সন্ধ্যা পর্যন্ত উঠছে, সবাই ছাদে ছিল। এখন পর্যবেক্ষক যে ওখানে ডিসকোয়ালি করে দিছে, সেখানে সে কি আমার কথা শুনছে নাকি ওই 150-200 লোকের কথা শুনছে? না না, খুলনা সিনিয়র কবুতর বাস তো সবাই ছিল। জি জি, অবশ্যই, তাই না? জি জি। যদি এমনই পক্ষপাতিত্ব হতো তাহলে তো ওই দিন আমার কবুতর তারা কাউন্ট করতো যে ঠিক আছে, কবুতরটা ধরলাম, সময় বন্ধ, কবুতরটা ধরলাম, কবুতর তোমার বাড়ির উপর আসলে আবার সময় শুরু হবে। কিন্তু তারা কিন্তু আমাকে ডিসকোয়ালি করে দিছে। জি জি। তাহলে এক্ষেত্রে কথা হচ্ছে পক্ষপাতিত্বর কোনো সুযোগ বাংলাদেশ কমিটিতে নাই। আচ্ছা আচ্ছা। কারণ এই কমিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্বয়ং শফিক ভাই, জাকির ভাই। এই দুজন মহান ব্যক্তিত্ব, ইনাদের সংস্পর্শে থেকে এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগই নাই।
আর একটা বিষয় একটু আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে নতুন সদস্যের বিষয়ে একটা কোশ্চেন ছিল। আমরা প্রত্যেক বছর 60 জন করে নতুন সদস্য নিব, এর ঊর্ধ্বে না। আমরা এবছর 60 জন হয়ে গেছে, এই 60 জনকে আমরা আগে স্বয়ং সম্পূর্ণ করব এক বছরের ভিতরে ইনশাল্লাহ। এর পরবর্তী বছরে আমরা আবার 60 জনকে চেষ্টা করব স্বয়ং সম্পূর্ণ করার জন্য। কারণ আপনার ডেভেলপ আপনি ভোগ করবেন, ওটা সুফল আপনি ভোগ করবেন, ওর কিন্তু কোনো সুফল কিন্তু আমি ভোগ করব না। হ্যাঁ, আপনি ভালো থাকবেন, আপনি বুক ফুলা যখন বলবেন যে না ভাইয়াদের সঙ্গে থেকে আমার এইটুকু উপকার হয়েছে, ওইটুকু শুনেই মনে করেন যে আমাদের জীবন ধন্য। ওটাই হচ্ছে আমাদের প্রাপ্য, যে ভালোর সঙ্গে থেকে ভালো হয়েছে, ভালোর সঙ্গে থেকে ভালো হয়েছে, এইটাই যে 60 জনের উপরে প্রত্যেক বছরে এর থেকে বেশি নেওয়া হবে না। আচ্ছা, তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনাদের নতুন নতুন টিপস দেওয়ার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো আপনারা ইনশাল্লাহ দেখবেন। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।